হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। আজকে রান্না করে দেখাবো হচ্ছে বিদেশি কজেট। এটা এখন বাংলাদেশেও পাওয়া যায়, আর এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে লাউয়ের চাচাতো ভাই। এটা খেতে একদমই লাউয়ের মতো লাগে আর খুবই কচি হয়। আর যখন খোসা সহ রান্না করা হয় তখন একদম মনে হয় যে মিষ্টি কুমড়ার মতো স্বাদ। আমরা কচি মিষ্টি কুমড়া সবুজ যেটাকে খোসা সহ রান্না করি, এই কজেটকেও যদি খোসা সহ রান্না করি লাগে হচ্ছে কুমড়ার মতো মিষ্টি কুমড়া, আর যদি খোসা ছাড়িয়ে রান্না করা হয় তখন হচ্ছে একদম লাউয়ের মতো লাগে। প্রথমেই হচ্ছে আমি সুন্দর করে ছিলকাটা ছিলে নিয়েছি। আজকে লাউয়ের মতো খেতে ইচ্ছে করলো, তার জন্য ছিলে তারপর আমি কেটে নিয়েছি। আর এই পাশে আমি হচ্ছে মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম। একদম সিম্পল কিছু মশলা ব্যবহার করেছি, হলুদ মরিচ সামান্য, আর লবণ, ধনিয়া গুঁড়া। আর আমার ঘরে কুচো চিংড়ি ছিল না, তার জন্য হচ্ছে আমি আজকে মাঝারো সাইজের চিংড়িগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর রান্না করেছি। আমার চিংড়ি কষানো শেষ, মশলা কষানো শেষ। এখন হচ্ছে আমি দিয়ে দিব আমার কেটে আর ধুয়ে রাখা কজেটটা। একটু মোটা মোটা সাইজ করে কেটেছি যাতে করে গলে একদম না যায়। তারপর আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কজেটটাকে মিশিয়ে দিচ্ছিলাম যাতে করে মশলাটাও সব দিকে চলে যায়। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি সুন্দর কালার চলে আসছে, সবুজ সবুজ একদম কচি একটা ভাব, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, কচি লাউয়ের ঘ্রাণ আসতেছিল। যাই হোক, আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে আবার হচ্ছে একটু ঢেকে দিব যাতে করে আর একটু সেদ্ধ হয়ে যায়, কারণ মাত্র দিয়েছি, সেদ্ধ হতে একটু টাইম লাগে। একটু পানি উঠে গিয়েছে, প্রথমে কোনো পানি দেয়নি, তারপর হচ্ছে একটু যেহেতু মাখা মাখা রাখবো তার জন্য হচ্ছে আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। খুব বেশি দিব না, কারণ আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতে বোঝা যাচ্ছে না যে এটা সেদ্ধ হয়েছে, একদম আস্তে আস্তে। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচটা দিলে না একটা আলাদা ফ্লেভার আসে, যেটা খুবই দারুণ লাগে। বলক উঠার পর আরও 5 মিনিট পর তারপর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কেটে। এখনও দেখেন মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি, একদম আস্ত, কিন্তু আমি একটা ভেঙে দেখতেছিলাম যে এটা প্রায় একদম গলে যাচ্ছিল যখনই মানে আমি একটু চাপ দিচ্ছিলাম। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে জিনিসটা একদম হালুয়া হয়ে যায় না কিন্তু একদম সফট হয়ে গিয়েছে ভেতর দিয়ে। আর এই পাশ দিয়ে হচ্ছে আমি আমার ইফতারের জন্য ছোলা বাগার করতেছিলাম। বাগার দিয়ে এভাবে তারপর হচ্ছে আমি অনেকগুলো শসা টমেটো কেটে তারপর সালাদ হিসেবে খাই বেশিরভাগই। এটা খুবই মজা লাগে আর হেলদি। সারাদিন হচ্ছে রোজা রেখে ভাজা পোড়া তো খেতে আমাদের ভালোই লাগে, তার থেকে আমি প্রেফার করি যে এই ছোলা বাগারটা। আর অনেক সময় হচ্ছে আমি ছোলাটাকে ইউজ করি, কিন্তু রোজার দিনে এটা না খেলে একদমই ভালো লাগে না। এই হচ্ছে আমার কজেটের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, লোভনীয় হয়েছিল। ভিডিওটা কয়েকদিন আগে, আশা করছি সবাই ভালো লাগবে।